তোমার পছন্দের প্রিয় মানুষটা তোমার ভালোবাসাতে একেবারে পাগল হয়ে যাবে। শুধুমাত্র দুটি সাইকোলজিক্যাল টিপস মেনে চলো, গ্যারান্টি দিচ্ছে ওই তোমার জন্য পাগল হবে। তোমাকে নিজের জীবনে পাওয়ার জন্য ওই পাগল হয়ে যাবে। তোমাকে ছাড়া ওই কিছুই বুঝবে না, তোমাকে চাই তো চাই। তো অবশ্যই তুমি এই পয়েন্টগুলোকে সঠিকভাবে ফলো করো। দেখো, প্রথমেই তোমাকে এইটা দেখতে হবে, তোমাকে ওই কী হিসেবে ভালোবাসে, অপশন হিসেবে না ডেস্টিনেশন হিসেবে। দেখো, অপশন মানে বিকল্প বা অন্য কোনো উপায় যাকে পরিবর্তন করা যায়, যাকে চেঞ্জ করা যায়। মানে ওই যদি তোমাকে অপশন হিসেবে ভালোবাসে বা তুমি যদি ওর জীবনে অপশন হিসেবে থাকো, তাহলে যখন তোমাকে ওর আর ভালো লাগবে না বা তোমাকে আর পছন্দ হবে না ওর, বা তোমার থেকে যখন ওই ভালো কাউকে পাবে বা ওর মনে হবে যে ওই ভালো তোমার থেকেও, তখন ওই তোমাকে ছেড়ে অন্য মানুষটার কাছে চলে যাবে। যার ফলে ওর কোনো যায় আসবে না, মানে ওর কিছুই হবে না, ওই নিশ্চিন্তে তোমাকে ছেড়ে দেবে। তাই ওর জীবনের ডেস্টিনেশন হতে হবে তোমাকে। দেখো, ওর ডেস্টিনেশন মানে তুমি ওর জীবনের লক্ষ্য, ওর উদ্দেশ্য, ওর ভাগ্য, ওর পরিকল্পনা, ওর ভবিষ্যৎ তৈরি হবে তুমি। তাই তুমি যখন ওর জীবনের এত কিছু, তাই ওই তোমাকে চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। দেখো, ডেস্টিনেশন কখনোই পরিবর্তন করা যায় না। তাই তুমি শুধু এইটা দেখো যে তুমি ওর জীবনে কি অবস্থাতে আছো, ডেস্টিনেশন না অপশন হিসেবে। যদি তুমি এখনো পর্যন্ত অপশন হিসেবে থাকো, তাহলে এই দুটি পয়েন্টকে ফলো করো, তাহলেই অপশন থেকে তুমি ডেস্টিনেশনে পরিণত হবে এবং ওই তোমার জন্য একেবারে পাগল হয়ে যাবে। প্রথম পয়েন্ট, টু সে গুড বাই ইউর ফেয়ার অ্যাজ ইউ উইশ। তোমার ইচ্ছে, তোমার ভেতরের ভয়কে গুড বাই জানাতে হবে এবং বলতে হবে তোমার ইচ্ছে। দেখো, ওকে তোমার ভালোবাসাতে পাগল করতে চাইলে প্রথমেই নিজের ভেতর থেকে ভয়কে বের করে একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। তুমি যে ওকে হারাতে ভয় পাও, ওকে ফোনে ব্যস্ত পেলেই তোমার ভয় হয়, ওই অন্য কারোর সাথে কথা বললেই তোমার ভয় হয়, তো ওকে নিয়ে তোমার ভেতরে যত ভয় আছে সমস্ত ভয়কে গুড বাই জানাতে হবে। তো তার জন্য তুমি এই সাইকোলজিক্যাল কথাটাকে নিজের মনের মধ্যে একেবারে অল টাইমের জন্য সেট করে নাও, তাহলেই তোমার মনের মধ্যে ওকে নিয়ে কোনো ভয়ই থাকবে না। অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছে। তো এই সাইকোলজিক্যাল কথাটাকে মানে মনের মধ্যে একেবারে সেট করে নাও। দেখো, এই কথাটার মানে হচ্ছে তুমি এইটা ভাববে সব সময়, মানে নিজের মনকে এইটা বোঝাবে যে তোমার পার্টনার যেরকমটা চাইবে ওই সেই রকমটাই করবে। মানে তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে গিয়ে খুশি থাকতে পারে, তাহলে তুমি ওকে কোনো সমস্যাই করবে না, এইরকমটা মনের মধ্যে বোঝাও, নিজের মনকে বোঝাও। তুমি ওকে অনুরোধ করবে না, কারণ ওই যদি খুশি থাকে তাহলে ঠিক আছে, তুমি ওর খুশির জন্য সব কিছুই করতে পারো। তো এই সমস্ত কিছু তুমি নিজের মনকে বোঝাও, মনের মধ্যে তুমি এই কথাটাকে সেট করে একদম গেঁথে নাও। ওই যদি ব্যস্ত থাকে তাহলে ওর ইচ্ছে, ওই যদি ফোন না ধরে বা না করে সবই ওর ইচ্ছে। মানে তুমি নিজের মনকে এইটা বোঝাও যে ওই যেটাই করুক ওর ইচ্ছে মতো ওই করছে, করুক। মানে নিজেকে বোঝাও না কেন এরকম যে ওই ফোনে ব্যস্ত থাকবে, তো তুমি ওকে মনে মনে বলো যে ঠিক আছে তোমার ইচ্ছে, তুমি ব্যস্ত থাকো। তো এইভাবে নিজের মনকে বোঝাও, তো তাহলে এক সময় ওকে নিয়ে তোমার মধ্যে একটুকু ভয় থাকবে না, কারণ এটা সাইকোলজিক্যাল কথা। অটোমেটিক্যালি তোমার মন থেকে ওর জন্য সমস্ত ভয় একেবারে চলে যাবে। দ্বিতীয় পয়েন্ট, সেইং অ্যান্ড ডুইং। এদিকে আছে ডিফারেন্স আর হচ্ছে কনফিউশন। দেখো, তোমাকে বলা আর করার মধ্যে পার্থক্য করতে হবে এবং ওকে কনফিউশন করে তুলতে হবে। মানে যেই রকমটা তুমি ওকে বলবে সেই রকমটা তুমি করবে না, বলবে এক আর করবে আরেকটা। দেখো, যদি তুমি ওর জীবনে অপশন হিসেবে থাকো, তাহলে এই পয়েন্টটা ব্যবহার করবে কিছুদিনের জন্য বা কিছু মাসের জন্য। তুমি যা বলবে সেটা তুমি করবে না, আর তুমি যেটা করবে সেটা তুমি ওকে বলবে না। ধরো, তুমি ওকে বলছো যে আমি রাতে তোমাকে কল করতে পারবো না, আর তুমি রাতে ওকে ফোন করছো, কল করছো। ধরো, তুমি ওকে বলছো যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্রচুর ভালোবাসি, কিন্তু তারপরেও তুমি ওকে ইগনোর করছো। মানে তোমার বলা আর করার মধ্যে প্রচুর পার্থক্য রাখতে হবে। দেখো, তুমি যত ডিফারেন্স রাখতে পারবে,
মানে বলা আর করার মধ্যে তুমি যত পার্থক্য রাখতে পারবে ততই ওই কনফিউশন হবে। মানে ওই বুঝতে পারবে না, ওই গড়বড় হয়ে যাবে ওর মধ্যে, মানে ওই একটা ধাঁধা ধরে যাবে। আর ওই যত কনফিউশন হবে ততই ওই ধীরে ধীরে অটোমেটিক্যালি পাগল হতে থাকবে তোমার প্রতি। মানে ওকে যত তুমি কনফিউশন করতে পারবে ততই ওই তোমার প্রতি পাগল হতে থাকবে। যার ফলে তোমাকে সঠিকভাবে পাওয়াটাই, মানে তোমাকে সঠিকভাবে পাওয়াটাই ওর জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। মানে ওই পাগল হয়ে যাবে তোমাকে সঠিকভাবে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাবে। তুমি যখন কনফিউশন করে ফেলবে ওকে, জাস্ট তোমাকে পাওয়ার জন্যই পাগল হয়ে যাবে, তোমাকে পাওয়ার জন্য ওই মরিয়া হয়ে উঠবে। কিভাবে তোমাকে পাওয়া যাবে, কি করতে হবে, কি না করতে হবে, মানে বহু কিছুই করবে, গ্যারান্টি দিলাম। তাই অবশ্যই এই পয়েন্টগুলোকে ফলো করো, ওই এমনিতেই পাগল হয়ে যাবে তোমার ভালোবাসাতে। তো দেখো, ভালোবাসার মানুষটাকে অবশ্যই একদম পার্মানেন্ট যদি করতে চাও, যদি চাও যে সে চিরজীবন তোমার সাথেই থাক এবং প্রচুর প্রচুর ভালোবাসুক, তাহলে এই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। বাই।